মাউসের লেফট বাটন চেপে ধরে এখান থেকে যত দূর আপনার দরকার তত দূর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা এটাকে একটি বর্ডার দিব, টেবিলের মতো ঘর তৈরি করব। তো সেজন্য আমি এডিটে যাব। এডিটে যাওয়ার পর এই যে দেখেন স্টক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই স্টকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এর যে কালারটি রয়েছে এটা কিন্তু হোয়াইট দেওয়া রয়েছে, তো আমরা এখানে কালো করে নেব, ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক করে নেওয়ার পর EX থাকবে 6, আপনি এখানে 6 করে নেবেন। দেওয়ার পর ওকেতে প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু দাগ হয়ে গেছে। এই সিলেকশনটি আমি সরিয়ে দিচ্ছি। সরানোর জন্য কিবোর্ড থেকে Ctrl D প্রেস করবেন। এই যে দেখেন এই সিলেকশনটি কিন্তু সরে গিয়েছে। এখন আমরা এখানে আরেকটি দাগ টানবো। দাগ টানার জন্য ব্রাশ টুলসটি আমরা ব্যবহার করব। এই ব্রাশ টুলস ব্যবহার করার জন্য ব্রাশ টুলসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বন্ধুরা এর বৃত্তটা কিন্তু অনেক বড়। বৃত্তটি ছোট করার জন্য মাউসের রাইট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা রাইট বাটনের উপর ক্লিক করার পর এখানে 445 রয়েছে, এখানে আমরা 6 করে দেবো। দেওয়ার পর এই যে দেখেন বন্ধুরা আপনি যদি এখানে এইভাবে টানেন এটা কিন্তু